আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, মান দাহা সাআতান ওয়া লাম ইয়াদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে, জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে ওই মানুষকে শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি কোরবানি না দিবে। আর এতটা ধিক দিয়েছেন সে যেন ঈদগাহে না আসে। সামর্থ্যবান মানুষের জন্য কোরবানি করাটা ওয়াজিব। সুতরাং আপনি একটা ওয়াজিব পালন করলেন, একটা করলেন না, আল্লাহ আপনার উপরে খুশি হবে না, আল্লাহ আপনার উপরেও খুশি হবে। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটা মানুষ নিজে কোরবানি করবো, আরেকজনকে কোরবানির জন্য দাওয়াত দেবে ইনশাল্লাহ। বলেন নিজেও করব, আরেকজনকেও দাওয়াত দেব। তাহলে কয় টাকা পাইলাম? পাইছেন তো 60,000 টাকা থেকে 70,000 টাকা এর মধ্যে যদি থাকে, যৌথ ফ্যামিলিতে যার কাছে থাকবে প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন এবার আসেন কোরবানি নিয়ে আরেকটি বিষয়, সেটা হচ্ছে গোশত। কোরবানির গোশতটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা বা পুরোটাই দান করতে হবে কিনা। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাইতে, খাওয়াইতে, গরিব মিসকিনকে দিতে, প্রদান করতে। নবীজি বলছেন কুলু ওয়াত'আমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, খাওয়াও, জমাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন কোরবানির গোশতটা 3 ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। কি কাজ? তবে ফরজ না। কি না? ফরজ না। মাসালা বুঝতে হবে আপনাদেরকে। 3 ভাগে বিভক্ত করা উত্তম। যদি আপনি ভাগ করেন, 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে বিতরণ করবেন, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। আল্লাহ বলেছেন, এই নবী বলেছেন, নবী এটা করেছেন। এখন ধরেন 15,000 টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন, গোশত হয়েছে 12 কেজি। আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে এই 50 জন হয়ে যাচ্ছে। কারণ আপনি গরিবকে দিবেন কি, ফ্যামিলিকে দিবেন কি, নিজে খাবেন কি, আর আত্মীয় স্বজনকে দিবেন কি? প্রশ্ন জাগে না? এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে না, এই গোশতটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দিব না, পুরোটা আমি রেখে দেব ফ্রিজে। যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না, এই গোশতটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কোরবানি হবে না বিষয়টা এরকম না। আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোশত পুরোটা রাখছেন, কোরবানি হয়ে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন, অন্তরে খালি গোশের জিকির করতেছে, গোশত 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 গোশত। কথা বুঝেন নাই? পায়ের গোশত, রানের গোশত, মাথার গোশত, সিনার গোশত আছে না? খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে আপনার কোরবানি ঘোড়ার ডিমও হবে না। গোশত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানাটানি করতেছেন। এই অভিনয়ের কোনো মানে নাই। অভিনয় করতে হলে এফডিসিতে যান, কোরবানির গরুর সামনে না। কথা বলেন ঠিক না? ওরকম লোক দরকার নাই কোরবানি করার। গোশত 3 ভাগে বিভক্ত করবেন। সমাজে আগে আপনার অনেকে গোশত দিতেন। দেখেন সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না, প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয়। যেমন আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে বা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝছেন কথা? গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার এলাকায় হয়তো আছে, অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায়। আরে বাড়িধারা, বনানী, গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায়। এরকম বহু এলাকা আছে যে ঢুকবো কি ঢুকবো না, আবার দৌড়ান দেখে না। এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই। তাহলে কি করতেছেন? আপনি একটা সমাজে গোশতটা দিয়ে আসতেছেন। ধরেন আপনার 60 কেজি গোশত হয়েছে, 20 কেজি দিয়ে আসলেন, যে গোশতটা আপনি গরিব মিসকিনকে আপনারা বিতরণ করে দিন। আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান যদি থাকে। কিন্তু যেটা হয় এরকম তো করা হয় না। আপনি ধরেন 5 কেজি দিয়ে এসেছেন, আবার 5 কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে, এরকম হয় অনেক সময়। তো এই প্রক্রিয়াগুলো আসলে সুন্দর প্রক্রিয়া না। নবীজি যেটা বলেছেন খাও, খাওয়াও, জমাও। কিছু খাইলেন, আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিব মিসকিনকে কিছু দিলেন, এরপরে খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন। এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোশত, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গায় আমরা ভুল করি। দেখেন অনেক সময় গোশত বন্টন যখন আমরা করি, উপজাতি, আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোশত নিতে, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের অনেকে কিন্তু গোশত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে। উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলে কিছু কোরবানি দাতা এরা দৌড়ান দেয়। এটা করবেন না, এটা করবেন না। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। কোরবানি করার পরে বাসায় এসে
জিজ্ঞেস করতেছেন, প্রতিবেশী যে ইহুদি আছে তাকে কি গোশত দেওয়া হয়েছে? কয় না, এখনো দেওয়া হয় নাই। ওকে যতক্ষণ গোশত না দেওয়া হবে আমি গোশত কিন্তু খাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। তো কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম যদি আপনার থেকে গোশত নিতে চায়, আপনি গোশত দিতে পারবেন। গোশত নিতে চাইলে গোশত আপনি দিতে পারবেন, দৌড়ান দিবেন না, এটা ইসলামের সৌন্দর্য। তবে সব সময় তো আপনার কাছে চায় না, যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে, আপনার দিতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই গোশত 3 ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। কেউ যদি পুরা গোশত আল্লাহর জন্য দানও করে দেয়, কোরবানি হয়ে যাবে। আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক বেলায় যথেষ্ট না, আমার ফ্যামিলি বড়, পুরো ছাগল আমরা একাই খাবো, এরকম যদি খায়াও ফেলাই, কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাআল্লাহ। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা যে এত কথা বলতেছি কেন, এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে, এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4-5জন ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাড়িয়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আবার আরেকটা জিনিস আমরা ভুল করি, ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না। কোরবানি ঈদের সময় নামাজে আসবেন, নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন, নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না। পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোশত কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন। আর আমাদের দেশে বিশ্বাস করেন, গোশত কাটতেছে কষায়, 2টা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি 2 টুকরা নিয়ে যায়, যেন চাপাতি তুলে যে তোরে খুব দেখেন তো গোশত চলে এলাম। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? তো নবীজি বলল যে গোশতটা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে, রেডি বলতে পুরো গোশত রেডি হইতে হবে জরুরি না, জবাই হয়ে গেছে, চামড়া ছিলছে ধরেন পায়ের কাছ থেকে, ওখান থেকে একটু গোশত কষাইতে বলেন যে বাবা একটু কাইটে দে, এটা সুন্নাহটা পালন করে নিই, একটু কাইটে নিয়ে যাই, একটু রান্না করে, সেটা 5 টুকরা হতে পারে, 10 টুকরা হতে পারে, খেয়ে ফেলেন না। পুরো গরু না বানানো পর্যন্ত, না ওজন দেওয়া পর্যন্ত 1 টুকরা কলিজা সরানো যাবে না। কোথায় পেয়েছেন এগুলা? ইসলাম এত কঠিন না, কঠিন আমরা বানায় ফেলাইছি। ইসলাম সহজ, সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে, কঠিনভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না। আর কি বলবো, আমার বাড়ির তো একই অবস্থা। আমার আব্বাও তো আগের যুগের মানুষ, আপনাদের মতো মুরব্বী। যদি মাসালা শোনায়, রাখো তোমার মাসালা, কথা বোঝেন নাই? এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না। আজকে যারা শুনতেছেন, ও যতই শোনান না কেন আমল করবে না। তবে হ্যাঁ, যারা বুঝবান তারা আমল করবে, যারা বুঝবান তারা আমল করবে। এটা নবীজির সুন্নাহ যে গোশের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনবো, শরিকানায় আপনারা অনেকে কিনছেন, সামর্থ্য যাদের কম শরিকানায় কিনেন, জায়েজ আছে। অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা, এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ, অথচ হুদায়বিয়ার সময় সাহাবীরা করেছেন। সাহাবীরা হাদিসের তিরমিজির মধ্যে আছে, দহাইনা বাকারাতান আন সাবাতিন, যে আমরা একটা গরুর ওপরে 7 জন কি করেছিলাম, শরীক হয়েছিলাম, এভাবে কোরবানি করেছিলাম সফরের হালতে। তো সফররত অবস্থা হোক আর মুকিম অবস্থায় হোক, যাদের সামর্থ্য কম আপনারা শরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন। তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে।